নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। মমিতাস ব্লগ রাজুতে তোমাদের ওয়েলকাম। তো আজকের ভিডিওটা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে শুরু করতে চাইছি। তো আজকে আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সত্যি কথা বলতে আমারও আজকে সত্যি ভালো লাগছে না, সেই জন্যই ভিডিওটা করা। চারদিকে বৃষ্টি আর বৃষ্টি, একেবারে বিরক্তকর। তোমরাই জানো আমার বৃষ্টি একদম পছন্দ নয়। যাই হোক, বৃষ্টি হচ্ছে আর কি করব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই, তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, তো বৃষ্টি হচ্ছে। দাঁড়াও, এখন কটা বাজে বলছি, 10টা বাজে। সকাল থেকে একদম ভিডিও করার সময় পাইনি। সময় পেয়েছি কিন্তু ভালো লাগছিল না। তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে ভিডিও করি, তাহলে বোধহয় ভালো লাগবে, সেই জন্য আর কি ভিডিওটা। তো বর্ষাকাল বলে কথা, গরম গরম খিচুড়ি না খেলে কি হয়, সেই জন্য মাকে বললাম একটু খিচুড়ি করে দিতে। সেই জন্য খিচুড়ি করে দিয়েছে। মা বলছিল ডিম ভেজে দেওয়ার কথা, আমি আর বললাম তোমাকে আর ডিম ভাজতে হবে না, এখন শুধু আমার গরম গরম খিচুড়ি ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে দেখো এখন বসে আছি, বৃষ্টি দেখছি। এই বৃষ্টির দিন তোমাদেরকে আমি তো বলেইছি আমার একদম অপছন্দের একটা দিন, কিন্তু আমার অপছন্দ বলে তো কিছু হবে না। তো যাই হোক, তারপরে তোমাদের সঙ্গে এই গাছগাছালিগুলো একটু দেখাচ্ছি, কারণ বৃষ্টির দিন আমার পছন্দ হয় না, কিন্তু বর্ষাকালে চারিদিকে সবুজে সবুজ লাগে আর আমার দেখতে খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তারপরে দেখো তোমাদেরকে একটু মানে আকাশটা দেখিয়ে দিলাম, কেমন অন্ধকার মতো হয়ে আছে। শুধু বৃষ্টি আর বৃষ্টি, একদম বাজে এই কটা দিন গেছে। তো কি করব কি করব না বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো দেখো বৃষ্টির মধ্যে চারিদিকটা দেখেছো। তো তারপর আমি স্নান করে চলে আসলাম, এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে ভাই বলে দিলাম। তো যাই হোক, দেখতে থাকো তারপর। হে বন্ধুরা, কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচুর বৃষ্টি হয়েছে। তোমরা তো জানোই আমাদের উত্তর 24 পরগনাতে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আবার এই দুপুরবেলায় ভিডিওটা করছি, কারণ এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে সমান্তরে। তো ভীষণ মানে এই বৃষ্টির মধ্যে পকোড়া খেতে ইচ্ছা করছিল, সেই জন্য মাকে বললাম পকোড়া বানিয়ে দিতে। তো তো মা পকোড়া করে দিয়েছি। এই যে পকোড়া, একটু খেয়ে দেখি। মানে একদম ঘরোয়া পদ্ধতিতে পকোড়া, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। তোমরা যে যে খেতে চাও চলে আসতে পারো। দেখতেই পাচ্ছ, খুবই ছোটো ছোটো ক্রিস্পি, জাস্ট দারুণ। তারপর স্নান করে এই যে দুপুরবেলা খেতে চলে এসেছি। তো আজকে হয়েছিল একদম লাল লাল চিকেন কষা। তো আরও সবজি হয়েছিল, বাট আমি নিইনি, আমি চিকেন হলে আর কিছু আমার লাগে না। তো গরম ধোয়া ওঠা ভাতে একটু গরম গরম চিকেন, উফ কি আর বলবো তোমাদের, আমার এখন এডিট করছি, মানে এখনই জিভে জল চলে আসছে। তো খুবই গরম ছিল বলে আমি ঠিক তোমাদেরকে দেখাতে পারছিলাম না, বাট চিকেনটা কিন্তু জাস্ট আমি এখন এডিট করছি, আমার এখনই জিভে জল চলে আসছে, দারুণ হয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার কমপ্লিট করে তো এখন একটু বাইরে থেকে এসেছি। দেখো কালকে রাত্রে কি পরিমাণে ঝড় হয়েছে, ঝড়ের ফলটা দেখতেই তোমরা পাচ্ছ। মানে আমাদের যে গাছগুলো লাগিয়েছিলাম সমস্তটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তো ওই দিকটা দেখালাম, দেখো গাছ পড়ে, মানে একজনদের বাড়ির উপরে মানে ছাদের উপরে গাছ পড়েছে। তো খুবই তাদের সমস্যা হচ্ছে। তো আমাদের এদিকে অবস্থা দেখো, ঝড়ে কি পরিমাণে ক্ষতি হয়েছে মানুষের। এই যে দেখছো চারিদিকে কেমন পরিমাণে জল জমেছে আমাদের এখানে, মানে প্রচুর, মানে কী বলবো, জল জমছে ভীষণ পরিমাণে এবং জল ঠেল দিচ্ছে মানে রাস্তার দিকে। সেরকম একটা এখানে নেই, কিন্তু যেখানে মানে বিল আছে, দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, এখানেও জল জমেছে প্রচুর পরিমাণে। আর আমি সেই জায়গায় যাইনি, গেলে তোমাদেরকে দেখাতে পারতাম বিল সেই জায়গায়, রাস্তায় জল চলে এসছে, বাট সেই জায়গায় যাইনি, সেই জন্য আর দেখাতে পারলাম না। দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে দূরে দূরে কেমন পরিমাণে জল জমেছে। তো দেখো এই দেখো ফুলের গাছগুলোর অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। তারপরে দেখো এই যে জল যাচ্ছে, সমানে জল যেয়েই যাচ্ছে, গিয়েই যাচ্ছে। তো এইটা আমাদের পোল, এই পোল থেকে এই যে এই সাইডে একটা পোলের মানে রাস্তা আছে, ওই পাশে জল যাচ্ছে কিভাবে দেখো। দেখতেই পাচ্ছ তোমরা কেমন পরিমাণে জল যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে অবস্থা কেমন। তো বিলে তো মানে জলে মানে হাহাকার করছে, অ্যান্ড এই জমিগুলোতেও মানে জল উঠে গেছে।
তো আমি তো আর বিল পর্যন্ত পুরো যেতে পারলাম না, নাহলে দেখাতাম। তো তোমরা দেখতেই পারলে জলের অবস্থা কী, আর কী হারে জল বাড়ছে। এখন জানি না কি হবে, সামনেই পুজো, পুজো একেবারে মাটি হয়ে যাবে আমাদের যা মনে হচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে